কি ব্যাপার, আজ এখানে বটগাছ কোথা থেকে এলো তোতা? কাল তো এই পথ দিয়ে যাওয়ার সময় কোনো বটগাছ দেখলাম না। আমিও তো দেখিনি বন প্রধান, হয়তো আমাদের দেখার ভুল ছিল। যাই হোক, এই বটগাছটা কেটে এখানে ফলের গাছ লাগিয়ে দিস, কারণ বটগাছ তো আমাদের ফল দেবে না, শুধু শুধু জায়গা দখল করে রাখবে। ঈগল এ কথা বলার সাথে সাথে বটগাছের ভেতর থেকে কিছু ফল বেরিয়ে আসে। বন প্রধান দেখুন দেখুন, এই বটগাছটার ভেতর থেকে ফল বেরিয়ে আসলো। কি অবাক কাণ্ড রে বাবা! আমিও তো তাই দেখতে পাচ্ছি। তার মানে এটা একটা জাদুর গাছ। এই গাছ কিছুতেই কাটা যাবে না। আর তোতা, এ কথা বনে ঘোষণা করে দে। আচ্ছা ঠিক আছে বন প্রধান। এরপর তারা ফলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর তোতা বনে ঘোষণা দেয়া শুরু করে দেয়। একটি বিশেষ ঘোষণা, আমাদের বনে এক নতুন জাদুর বটগাছ হয়েছে। বন প্রধানের আদেশ, ওই বটগাছের কাছ থেকে যেন সবাই ফল নিয়ে আসে। আর কেউ যদি ওই বটগাছ কেটে ফেলে, তাকে কঠিন শাস্তি দেয়া হবে। মা দেখেছো, আমাদের বনে নাকি জাদু বটগাছ হয়েছে। আর ওই বটগাছ নাকি ফল দেবে। চলো মা, আমরা কিছু ফল নিয়ে আসি। হ্যাঁ রে মা, চল। তুই কতদিন থেকে ফল খেতে চাইছিস, কিন্তু টাকার অভাবে তোকে ফল কিনে দিতেই পারি না। আজ তবু তোর ফল খাওয়া হবে। এসব বলতে বলতে টুনি ও টুকি বটগাছের কাছে যেতে থাকে। আর কিছু দূর যেতেই কাকুলির সাথে দেখা হয়ে যায়। কাকুলি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো বটগাছের কাছ থেকে ফল নিয়ে আসি। সেখানে তো যেতে চাইছিলাম, কিন্তু ছেলেটা দেখিস না, বায়না করে গাছে উঠেছে আর নামছে না। ও খেলনা গাড়ি কিনে চাইছে, কিন্তু আমার কাছে যে একটা টাকাও নেই। তাহলে কি করে খেলনা গাড়ি কিনে দিব বলতো? বাবা কনক, এত জেদ করতে নেই বাবা। তোর মায়ের কাছে টাকা হলে ঠিক তোকে একসময় খেলনা গাড়ি কিনে দিবে। এখন নিচে নেমে আয় বাবা, আমরা সবাই মিলে জাদুর বটগাছের কাছে ফল আনতে যাবো। না না, আমাকে খেলনা গাড়ি এনে না দিলে আমি কিছুতেই এখান থেকে নামবো না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বসে থাক, আমি দেখছি কারো কাছে কোনো টাকা ধার পায় কিনা। টনি, তুই একটু আমার জন্য ফল নিয়ে আসিস কেমন? আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি। মা মা, এই বটগাছটা কি জাদুর গাছ? এটাই হতে পারে। দাঁড়া, আগে ফল চেয়ে দেখি। বটগাছ, আমাদের কিছু ফল দাও তো। এটাই জাদুর গাছ মা, দেখেছো আমাদের কতগুলো ফল দিয়েছে। জাদুর গাছ, আমাদের বনের কাকুলি দিদির জন্য কিছু ফল দাও। কাকুলি দিদির ছেলে খেলনা গাড়ির জন্য বায়না করছে, তাই দিদি অন্যের কাছে টাকা ধার নিতে গেছে। এ কথা বলার সাথে সাথে জাদুর বটগাছ কিছু ফল ও খেলনা গাড়ি টুনিকে দিয়ে দেয়। একে মা দেখো, খেলনা গাড়ির কথা শুনে গাছ খেলনা গাড়িও দিয়ে দিল। মা, আমার জন্য একটা খেলনা গাড়ি চাও না? এরপর টুনি টুকির জন্য খেলনা গাড়ি নেয়, আর তারপর তারা সবকিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মা, কনককে খেলনা গাড়ি দিয়ে যাও, তাহলে কাকুলি মাসের টাকা ধার করতে হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। বাবা কনক, দেখ, জাদুর গাছের কাছ থেকে তোর জন্য খেলনা গাড়ি নিয়ে এসেছি। এবার নিচে নেমে এসে সব নিয়ে বাড়িতে যা। ও মা, সত্যি তো টুনি মাসি, তুমি খেলনা গাড়ি এনেছো? কি মজা, কি মজা! আমি আমার খেলনা গাড়ি দিয়ে খেলা করব। এখন এগুলো বাড়িতে রেখে তোর মাকে খুঁজে নিয়ে আসবি, নয়তো তোর মা কারো কাছ থেকে টাকা ধার করে খেলনা গাড়ি আনতে যাবে। হ্যাঁ মাসি, আমি যাচ্ছি। এরপর কনক সেখান থেকে চলে যায়, আর টুনি ও টুকি বাড়িতে চলে আসে। আর এভাবেই বনের সব পাখিরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গাছের কাছ থেকে নিয়ে আসতে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কনক, টুকি, তোদের খেলনা গাড়িগুলো তো অনেক সুন্দর। এত সুন্দর খেলনা গাড়ি তোরা কোথায় পেয়েছিস রে? কেন তুই জানিস না, জাদুর বটগাছের কাছে যা যাওয়া হয় সে তাকে তাই দেয়।
ওই জাদুর বটগাছে তো আমাদের এসব দিয়েছে। আমি তো এসব জানি না, শুধু শুনেছি ফল দেয়। তাহলে এক্ষুনি আমিও বাবাকে নিয়ে জাদুর বটগাছের কাছে যাবো খেলনা করে আনতে। আচ্ছা ঠিক আছে, যা। এরপর পারুল সেখান থেকে বাড়িতে চলে যায়। আর কবুতরকে সব বলে জাদুর বটগাছের কাছে নিয়ে যায়। জাদুর বটগাছ, শুনলাম তুমি নাকি সব জিনিস দিতে পারো। তাহলে আমার মেয়েকে একটা খেলনা গাড়ি দাও তো। কি ব্যাপার বাবা, গাছ তো খেলনা দিচ্ছে না। আমিও তো বুঝতে পারছি না রে মা। দাঁড়া, ফল চেয়ে দেখি তো। জাদুর গাছ, আমাকে কিছু ফল দাও তো। এ কি, গাছ তো দেখছি কিছুই দিচ্ছে না আজ। এ কথা বন প্রধানকে জানাতেই হবে। এরপর কবুতর বন প্রধানের বাড়িতে চলে যায় আর বন প্রধানকে সব কথা খুলে বলে। কি বলছিস এসব? চল তো দেখি, গাছের আবার জাদু শক্তি চলে গেল নাকি। কি ব্যাপার জাদুর গাছ, এদের ফল দিচ্ছিস না? তাহলে আমাকে কিছু ফল দে তো। এ কি, গাছ তো আমার কোনো কথাই শুনছে না। যা ভেবেছি তাই হয়েছে, এই গাছের সব জাদু শক্তি চলে গেছে। তোতা, কুড়োল এনে এই গাছটাকে কেটে ফেলতো। আচ্ছা ঠিক আছে বন প্রধান। চল মা, আমরা বাড়িতে চলে যাই, আর কাল তোকে বাজার থেকে খেলনা এনে দিব। কি রে পারুল, খেলনা গাড়ি নিয়ে আসলি না? নাকি তুই আমাদের সাথে খেলবি না? তোরা যা ভেবেছিস আসলে তা নয় রে। তারপর পারুল টুকিকে সমস্ত কথা খুলে বলে। আর সব শুনে টুকি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। মা, মা, জানো বন প্রধান জাদুর বটগাছটাকে কেটে ফেলতে চাইছে। কিন্তু কেন রে মা? ওই গাছ নাকি আর কোনো কিছুই দিচ্ছে না তাই। না না, আমি কিছুতেই ওই গাছকে কাটতে দিব না। তোতা দাদা, গাছটা কেটো না। কাটবে না মানে? এই গাছ কোনো কাজে না আসলে ওকে এখানে রেখে কি করব? বন প্রধান, গাছটা তো নিজের স্বার্থ ছাড়াই এতদিন আমাদের অনেক কিছুই দিয়ে সাহায্য করেছে, আর এখন কিছু দিতে পারছে না বলে গাছটাকে কেটে ফেলবেন? গাছটা এখানে থাকলে তো আমাদের কোনো ক্ষতি হবে না। গাছের দ্বারা স্বার্থ পূরণ হচ্ছে না বলে গাছকে মেরে ফেলতে চাইছেন? তাহলে তো আপনিও বাকি স্বার্থপর পাখিদের মধ্যে পড়েন। হ্যাঁ টুনি, তুই তো ঠিকই বলেছিস। আসলে আমি তো এত কিছু ভাবিনি। সত্যি তো, গাছ আমাদের নিঃস্বার্থভাবেই সাহায্য করে এসেছেন। না না, কিছুতেই এই গাছ কাটা যাবে না। এই গাছ আমাদের উপকারী বন্ধু হয়ে এখানেই থাকবে। এখন কিছু না দিলেও গাছকে সবাই আমরা মনে রাখবো, কারণ এই গাছের জন্য বনের সব গরিব পাখিরা দামি খাবারের চাহিদা মেটাতে পেরেছে। টুনি একথা বলার সাথে সাথে গাছটি অদৃশ্য হয়ে পরিরূপে চলে আসে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্যই আমি এখান থেকে মুক্তি পেলাম। মানে পরি, তুমি এতদিন গাছ হয়েছিলে, কিন্তু কেন পরি? সে কথা আর বলো না বন্ধু। এক তান্ত্রিক আমার কাছে এক কলস পানি চেয়েছিল, কিন্তু আমি অহংকার করে নিজের স্বার্থ ছাড়া তাকে সাহায্য করিনি। তাই তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে গাছ বানিয়ে দিয়েছিল, আর বলেছিল যতদিন না কেউ আমাকে নিঃস্বার্থ ছাড়া বন্ধু বানাবে ততদিন আমি গাছ হয়েই এখানে থাকবো। ও, এবার বুঝেছি। আমি নিঃস্বার্থভাবে বন্ধু বানিয়েছি, তাই তুমি মুক্তি পেলে। আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বন প্রধান হয়েও যা বুঝিনি তা টুনির কাছে শিখলাম। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। আর টুনি বন্ধু, এই হাড়িটা তোমার কাছে রেখো, এটা তোমার উপহার। এই হাড়ি তোমাকে গরম গরম সিঙ্গারা দেবে, আর তা বিক্রি করে তোমার অভাব কেটে যাবে। এসব বলে পরি সেখান থেকে চলে যায়, আর জাদুর হাড়ি নিয়ে টুনি বাড়িতে চলে আসে, আর হাড়ি থেকে সিঙ্গারা নিয়ে বনের পাখিদের দিতে থাকে। আহারে, আজ দুদিন থেকে মেয়েটা বিছানা থেকে উঠতেই পারছে না।
কি আর করব, সৃষ্টিকর্তা যে ওকে আমার মতো গরিব অভাগী মায়ের কাছে পাঠিয়েছে, যার কাছে কিনা ওষুধ কেনার মতো কোনো টাকা নেই। যাই, জঙ্গল থেকে কিছু ঔষধি পাতা নিয়ে আসি। এরপর টুনি ঔষধি পাতা নিতে জঙ্গলের ভিতরে চলে যায় আর জঙ্গলের চারদিকে ঘুরে ঘুরে ঔষধি পাতা খুঁজতে থাকে। আর অনেক খোঁজার পর সে অনেক বড় একটা ঔষধি গাছ দেখতে পায়। আর যেই না সেই গাছ থেকে পাতা ছিঁড়তে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক ছোট্ট মেয়ে বলে ওঠে, মাসি, ও মাসি, তুমি আমাকে বাঁচাও মাসি, তা না হলে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। তুমি আমাকে বাঁচাও মাসি, আমাকে বাঁচাও। এ কি রে মা, কে তুই? আর কে তোকে ধরে নিয়ে যাবে? মাসিটাকে আমার আসল পরিচয় দিব না, কিন্তু নিজেকে রক্ষা করতে হলে এই মাসির বাড়িতে আমাকে লুকিয়ে থাকতে হবে। কি হলো রে মা, চুপ করে আছিস কেন? বল, কে তুই? আমি কে? সত্যি তো আমি কে? কি আমি বলো তো মাসি, ও মাসি, আমি কিছুতেই আমার নাম মনে করতে পারছি না মাসি। আহারে, মেয়েটা মনে হয় স্মৃতিশক্তি ভুলে গেছে, কিন্তু ও কাকে দেখে ভয় পাচ্ছে? ও বুঝেছি, ও নিশ্চয়ই জঙ্গলের ভিতরে কোনো হিংস্র পশুকে দেখেছে আর এজন্যই ভয় পাচ্ছে। আমি বরং ওকে আমার সাথেই নিয়ে যাই। মাসি, মাসি, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না মাসি, এখানে থাকলে যে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। এরপর টুনি ঔষধি পাতা ও মৌটুসিকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়। মাসি, ও মাসি, ও বুঝি তোমার মেয়ে? হ্যাঁ রে মা, ও আমার মেয়ে, কিন্তু মেয়েটা আমার অনেক অসুস্থ রে মা। টাকার অভাবে আমি ওকে ভালো কোনো ডাক্তার দেখাতে পাচ্ছি না, আর তাই আমি ওর জন্য ঔষধি পাতা নিয়ে এসেছি। তুই একটু দাঁড়া, আমি ওর জন্য পাতাগুলো রস করে নিয়ে আসি। হে কি, হে আমি কি দেখছি? আমার অসুস্থ মেয়েটা হঠাৎ করে সুস্থ হয়ে গেল কি করে? তোর শরীর এখন কেমন লাগছে রে মা? খুব ভালো লাগছে মা, আমার খুব ভালো লাগছে। আচ্ছা মা, ও কে? ওকে তো আমি চিনতে পারছি না। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। তুমি ওকে এনে খুব ভালো করেছো মা, এখন থেকে ও আমার খুব ভালো বন্ধু। চলো বন্ধু, আমরা বাইরে খেলতে যাই। এরপর টুকি ও মৌটুসি বাইরে খেলতে চলে যায়। এদিকে একজন সদস্য বেড়ে যাওয়ায় টুনি অনেক চিন্তায় পড়ে যায়, তাই সে কালুর হোটেলে চলে যায়। কালু দাদা, ও কালু দাদা, তোমার হোটেলে নাকি একজন রাঁধুনি লাগবে? হ্যাঁ রে টুনি, কয়েকদিন থেকে একজন ভালো রাঁধুনি খুঁজছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। তা তুই কি কোনো রাঁধুনির সন্ধান জানিস নাকি? মানে আমি তোমার হোটেলের রাঁধুনি হতে চাই কালু দাদা। আমার সংসারে যে বড্ড অভাব, তাই এই কাজটা করা থেকে আমাকে ফিরিয়ে দিও না কালু দাদা, ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে তোকে আমি রাঁধুনি হিসেবে নিব। শোন, আজকে আমার 10 প্যাকেট খাবারের অর্ডার আছে, তাহলে ওদের জন্যই তুই খাবার বানা। আজকে থেকে তোর কাজের দিন শুরু। এরপর টুনি কালুর হোটেলে গিয়ে খাবার রান্না করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই টুনির খাবার রান্না করা শেষ হয়ে যায়, আর সে 10 প্যাকেট খাবার কালুকে দিয়ে দেয়। তখনই সেখানে ঈগল চলে আসে। কিরে কালু, তোকে যে 10 প্যাকেট খাবার দিতে বলেছিলাম, কই দিবি না নাকি? কেন দিব না ঈগল দাদা, এই নাও তোমার 10 প্যাকেট খাবার রেডি। এরপর ঈগল কালুকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এই নে টুনি, তোর আজকের কাজের টাকা, আর কালকে সময় মতো চলে আসিস, কেমন? ঠিক আছে কালু দাদা, তুমি আমাকে এই কাজটা দিয়ে অনেক বড় উপকার করলে গো দাদা। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এই কথা বলে টুনি সেখান থেকে বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শয়তান, তোকে আমি 5 টাকা কম দিয়েছি নাকি বলতো? যার কারণে তুই আমাকে এত বাজে খেতে খাবারগুলো দিয়েছিস।
তোর এই খাবার খেয়ে আমার সব মেহমান আমাকে অপমান করেছে, তাই এই নে তোর খাবার, আর এক্ষুনি আমার টাকা আমাকে ফেরত দে, তা না হলে ঘুষি মেরে তোর মুখ থোবড়া বানিয়ে দিব। ঈগলের কথায় ভয় পেয়ে কালু ঈগলকে তার টাকা ফেরত দেয়। আর তখনই টুনির বাড়িতে চলে যায়। আর কালুকে দেখে টুনি বলে, একে কালু দাদা, আমার যেতে দেরি হয়েছে জন্য তুমি আমাকে ডাকতে চলে এসেছো? আমি এক্ষুনি যাচ্ছি কালু দাদা। তোকে আমি নিতে আসিনি, আমি তোকে কাজে না যেতে বলার জন্য এসেছি। কেন দাদা, আমাকে কাজে যেতে নিষেধ করছো কেন? তোর হাতের খাবার খেতে এত বাজে হবে তা আমি ভাবতেই পারিনি, আর তোর হাতের খাবারের জন্য আমার কতগুলো টাকা লোকসান হয়ে গেল, তাই তোকে আর আমার হোটেলে কাজ করতে আসতে হবে না। আমার হাতের বানানো খাবার কিনা বাজে খেতে হয়েছে, কিন্তু আমি তো ঠিকঠাক ভাবে রান্না করেছিলাম। এখন আমি কি করব, কি করে সংসার চালাবো? দুষ্টু আঙ্কেল, আমার মাসি একটু খারাপ রান্না করেছে জন্য তুমি আমার মাসিকে এতগুলো কথা শোনালে, তাহলে দেখো এবার আমি কি করি। কেঁদো না মা, কেঁদো না, দেখবে সৃষ্টিকর্তা ঠিক একদিন আমাদের আবার দূর করে দিবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর টুনি, টুকি ও মৌটুসি ঘুমিয়ে যায়। আর কিছুক্ষণ পরে মৌটুসির ঘুম ভেঙে যায়। এরপর মৌটুসি ওর হাতটা দিয়ে টুনির হাতে স্পর্শ করে। আর সেই রাতেই কালুর হোটেলের পাশে চলে যায়। আর তার জাদু শক্তি দিয়ে সেখানে একটা হোটেল বানিয়ে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এসো মাসি, এসো এসো, আমার সাথে এসো। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? এসো মাসি এসো, সেখানে গেলে দেখতে পাবে। এরপর মৌটুসি টুনিকে নিয়ে সেই হোটেলে চলে যায়। আর হোটেল দেখে টুনি অবাক হয়ে যায়। টুনির হাতের খাবার, এই হোটেলটা কার রে মা? এই হোটেলটা আমি ভাড়া নিয়েছি মাসি, আর এখন থেকে এই হোটেল তুমি খাবার রান্না করবে। আর তোমার হাতে খাবারকে সকলে প্রশংসা না করে থাকতেই পারবে না। তারপর কালু আঙ্কেল বুঝবে সে কত ভালো রাঁধুনিকে তাড়িয়ে দিয়ে অপমান করেছে। মৌটুসির কথা শুনে টুনি খাবার রান্না করতে শুরু করে। আর টুনির খাবারের হোটেল দেখে একে একে অনেকেই টুনির হোটেলে খাবার খেতে চলে আসে। মৌটুসিকে খুঁজতে খুঁজতে অনেক ক্ষুধার্ত হয়ে গেছে। ওই সামনের হোটেলে অনেক ভিড় জমেছে। যাই, ওখানে গিয়ে একটু খাবার খেয়ে নেই, তারপর আবার মৌটুসিকে খুঁজবো, তা না হলে মালিক আমাকে আসতে রাখবেন না। এরপর ময়ূরী যেই না টুনির হোটেলে যায়, ঠিক তখনই সে মৌটুসিকে দেখতে পায়। আরে তুই এখানে? আর আমি তোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। ভালো ভালো আমার সাথে চল মৌটুসি, তা না হলে মালিক তোকে বাঁচিয়ে রাখবে না। না না, আমি তোমার সাথে যাব না মাসি। ও মাসি, আমাকে বাঁচাও মাসি। ভয় পাস না রে মা, আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এখন বল তো, ময়ূরী তোকে ধরে নিয়ে যেতে চায় কেন? তাহলে শোনো, এক পরীকে বাঁচাতে গিয়ে আমার মায়ের প্রাণ চলে গিয়েছিল, আর এজন্য সেই পরী আমাকে তার অর্ধেক জাদু শক্তি দিয়েছিল। আর সেই জাদু শক্তি পাওয়ার জন্য ওরা আমাকে ধরে নিয়ে যেতে চায়। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। আমি আর ওখানে যেতে চাই না, আর যেতে চাই না। তুই যাবি না? এবার দেখ তবে তোকে আমি কিভাবে নিয়ে যাই। এই বলে ময়ূরী একটা ছুরি বের করে। আর যেই না মৌটুসির দিকে এগিয়ে যায়, ঠিক তখনই হোটেলের সবাই একটা করে লাঠি নিয়ে ময়ূরীকে বাধা দিতে চলে আসে। আর একসাথে এতজনকে দেখে ময়ূরী অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। কে বাঁচা, কে বাঁচা, দুষ্ট মাসি পালিয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই একসাথে আমাকে বাঁচাতে এসেছিলে, এজন্য দুষ্ট মাসি পালিয়ে গেছে। হ্যাঁ রে মা, আমাদের এই বনে সবাই একে অপরের বিপদে এগিয়ে আসে, আর আমাদের সবার উচিত অন্যের বিপদে পালিয়ে না গিয়ে তাকে সাহায্য করা। এই টুনি, এখন আমাদেরকে খাবার খেতে দে।
এরপর টুনি সবাইকে খাবার খেতে দেয় আর টুনির হাতের খাবার খেয়ে সবাই প্রশংসা করতে করতে সেখান থেকে চলে যায়। আর সবার মুখে টুনির খাবারের প্রশংসা শুনে কালুও টুনির হোটেলে চলে আসে। তোর খাবারের সবাই এত প্রশংসা করছে, তাই না এসে পারলাম না। দে দেখি, আমাকে খেতে দে। এরপর টুনি কালুকে খাবার খেতে দেয় আর খাবার খেয়ে কালু মুগ্ধ হয়ে যায়। সত্যি টুনি, খাবার তো নয় যেন অমৃত খেলাম। আমি তোকে অন্যের কথা শুনে কাজ থেকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি রে টুনি। তোকে আরেকবার রান্না করতে সুযোগ দেওয়া উচিত ছিল আমার। এই কথা বলে কালু সেখান থেকে চলে যায়। একদিনে আমার হাতের রান্নার পরিবর্তন হয়ে গেল কিভাবে? বুঝেছি, এটা নিশ্চয়ই তোর কাজ, তাই না মৌটুসি? হ্যাঁ মাসি, আমি তোমার রান্না সুস্বাদু হওয়ার জন্য জাদু করেছি। আর এই হোটেলটা আমি বানিয়েছি, তোকে কেউ সুস্থ আমি করেছি। কিন্তু তুই যে জাদু শক্তি জানিস তা আমাকে আগে বলিসনি কেন? তুমি যদি আমার জাদু শক্তির কথা জানতে পেরে ওদের মতো লোভে পড়ে যাও, এই ভয়ে তোমাকে আমার আসল পরিচয় দেয়নি মাসি। এরপর টুনি তার হোটেলে খাবার বানিয়ে দুই মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, মিলেমিশে থাকলে কি হয়, একে অপরের বিপদে সবাই মিলে এগিয়ে আসা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।